যদি বস্তিতে থাকতো 54 বছর পরে ইসলাম যদি আমার পরিবার নিয়ে 54 বছর পরে আমাকে ইসলামে থাকতে হয়, তাহলে পরে আমি সরকার, নির্বাচন, ভোট, পার্লামেন্ট, গণতন্ত্র এগুলো কি করব? আমি কি হবে আমার? যদি পরিবার নিয়ে সবাইকে নিয়ে এই অমানবিক, নারকীয়, কৃত্রিম জীবন, অসুস্থ জীবন, এইরকম একটা রাবিশ, অপদার্থ, ব্যর্থ, জঙ্গলি জীবন বস্তিতে থাকতে আমাকে 54 বছর পরে, এতগুলা বছর পর যদি আমাকে এইভাবে মানবেতর জীবন, ইসলাম, এটা জঘন্য, নিকৃষ্ট, অমানবিক, জঙ্গলি, অসভ্য, বর্বর জীবন, অসুস্থ জীবন, অসুস্থ বস্তির জীবন, নোংরা, নর্দমা, বর্বর, জঘন্য জীবন মানবেতর বস্তিতে এতগুলা বছর পরে, 54 বছর পরে, আজকের দিনে, আজকের জগতে, আজকের পৃথিবীতে, আজকের বাস্তবতা, আজকের দুনিয়ায় যদি আমাদেরকে, এত মানুষকে, কোটি কোটি পরিবার, কোটি কোটি পরিবার বাংলাদেশে, 20 কোটি মানুষের দেশে, যদি কোটি কোটি মানুষকে আজকের বাস্তবতায় বস্তিতে থেকে এরকম জঘন্য জীবনের মুখোমুখি হতে হয়, অসভ্য, বর্বর, জঙ্গলের জীবন, প্রাচীন অমানবিক, ঐতিহাসিক জীবন যদি আমাকে আজকের পৃথিবীতে থাকতে হয় এবং আমাকে বস্তিতে থেকে জঘন্য বাস্তবতার ফেস টু ফেস হইতে হয়, ইফ দ্যাটস দ্য কেস, কোটি কোটি মানুষ স্লাম ডুয়েলার, তাহলে পরে নির্বাচন, ভোট, সরকার, পার্লামেন্ট, এইগুলা দিয়ে, সরকার দিয়ে, পার্লামেন্ট দিয়ে, নির্বাচন দিয়ে, ভোট দিয়ে, ভোটের অধিকার দিয়ে, ভোটের প্রয়োগ করে আমার কি ঘন্টা হবে, আমাদের কি ঘন্টা হবে, আমাদের কি ঘন্টার উপকার হবে, আমাদের কি হবে ভোট দিয়ে, সরকার গঠন করে, নির্বাচন করে, পার্লামেন্ট দিয়ে আমাদের কি প্রয়োজন, এটার কি বাস্তবতা, এটার কি উপকার, এটা কি সাফল্য, এটার কি আমার অর্জন বা আমার লাভ বা আমার প্রফিট কি হইল? দ্য কোয়েশ্চেন ইজ, 54 বছর যদি আমাকে কোটি কোটি মানুষ এইরকম জঙ্গলি, অসভ্য, অমানবিক, অপরাধের জীবন, বস্তির নোংরা, নর্দমা, টয়লেট মার্কার জীবন, পরিবার নিয়ে, ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে, স্বামী স্ত্রী মিলে 54 বছর পরে, আই মিন 54 বছর পরে, দেরিতে, আজকের দুনিয়াতে, 21st সেঞ্চুরি, বর্তমান বিশ্বে পরিবর্তিত অন্যরকম উন্নত বিশ্বে, উন্নত, ভেরি ভেরি ডেভেলপ ওয়ার্ল্ডে, বিশাল পরিবর্তিত উন্নত বিশ্বের নাগরিক হয়ে যদি আমাকে কোটি কোটি মানুষ ইসলামের অসভ্য, অনিরাপদ, অবাস্তব, প্রাচীন, অমানবিক জীবন বহন করতে হয়, ধারণ করতে হয়, এবং সেটাকে আমাকে সহ্য করতে হয় বস্তির অত্যাচার, বস্তির যত রকমের নারকীয় দুর্ঘটনা আমাকে সহ্য করতে হয়, দুনিয়ার যত অপরাধ, দুনিয়ার যত নারকীয়, অনিরাপত্তামূলক বস্তির জীবন, কোটি কোটি মানুষ 54 বছর পর যদি আমার এইগুলা এখন বাস্তবতা এবং সেটা সত্য, তাহলে পরে আমি এই সকল অপদার্থ, অযোগ্য, অমানুষ, অশিক্ষিত, মূর্খ, উন্মাদ, পাগল, ছাগল, অসুস্থ সরকার দিয়ে, নির্বাচন দিয়ে কি করব? আমি পার্লামেন্ট দিয়ে আমার হবেটা কি? আমি করবোটা কি? আমার দরকারটা কি? আমার প্রয়োজনটা কি? আমার সেখানে অর্জনটা কি? আমার সাফল্য কি? আমার উপকারটা কি? আমার স্বার্থ কি? আমার পরিবার, আমার ছেলে মেয়ের, আমার যারা আছে তাদের স্বার্থ
তাদের সেটা অর্জন কি বলেন আমাকে? ইফ দ্যাটস দ্য কেস, কোটি কোটি মানুষ স্লাম ডুয়েলার, টাকা নাই, পয়সা নেই, কাজ নাই, কর্ম নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই, চাকরি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, জব নাই, নিরাপত্তা নাই, বাড়ি নাই, ঘর নাই, যা তাদের অধিকার, এ রাইট টু লিভ, এ রাইট টু ওয়ার্ক, এ রাইট টু হোম, এ রাইট টু সেফটি, রাইট টু এ জীবন জীবিকার অধিকার, চাকরির অধিকার, একটি বাড়ির অধিকার, একটি বাড়ি, একটি গাড়ি, একটি জব, এ রাইট অ্যাজ এ হিউম্যান বিং, লাইক এ হিউম্যান বিং, এ রাইট টু এ মিনিমাম জব, মিনিমাম একটি ওয়েজ আর্নিং, চাকরি করার অধিকার, বাড়ির অধিকার, গাড়ির অধিকার, ব্যাংক ব্যালেন্সের অধিকার, ব্যবসা বাণিজ্যের অধিকার, বড় লোকের অধিকার, কোটিপতি, লাখপতি, মিলিয়নের অধিকার, এই যে অধিকারগুলা হিউম্যান রাইটস চ্যাপ্টারে আছে, ইফ দের ইজ নাথিং এক্সিস্ট ইন দিস কান্ট্রি ফর আফটার সো মেনি ইয়ার্স, নাথিং এক্সিস্ট হিয়ার, তাহলে পরে আমি এই সকল সার্কাস নির্বাচনের নামে ড্রামা, ব্রডওয়ে শো, বান্দর নাচ, এই সকল বান্দরের নৃত্য দিয়ে করবোটা কি? আমার হবেটা কি? আমার দরকারটা কি? প্রয়োজনটা কি? যদি আমাকে 54 বছর পরেও ছেলে মেয়ে, আমার পরিবার নিয়ে একটা ছোট্ট রুমের মধ্যে 10-12 জন মানুষ, কোটি কোটি মানুষ, আই মিন কোটি কোটি মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ, আই মিন মিলিয়ন 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 হিউম্যান বিং বাংলাদেশি, যে অধিকার আছে বাড়ি, গাড়ি, চাকরির, have a full human right of a job and a home and everything goes to the human rights chapter. যদি এই আমার অবস্থা হয়, বর্তমান যা দেখছি, জঘন্য একটি কারাগার, যদি কারাগার, সারা দেশ কারাগার, সারা দেশ মডার্ন ডে স্লেভারি, সারা দেশ কোটি কোটি মানুষ মডার্ন ডে কৃতদাস, কারাগারে বাস করছে, there is no life, there is no humanity, there is no money, there is no home, there is nothing, no right, nothing, ছেলে মেয়ে নিয়ে, young man and woman, bright, talented, there is nothing for them. I mean কোটি কোটি মানুষ স্লাম ডুয়েলার, মাথার উপরে ছাদ নাই, একটা ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, জব নাই, ব্যাংক ব্যালেন্স নাই, ব্যবসা বাণিজ্য নাই, কিছুই নাই, ডে লেবার আর কামলা কুলি, দিন মজুর, মাটি কাটা, ঠেলা গাড়ি, জেলে, হকার, কুমার, বেকার, তাঁতি, গার্মেন্টস ওয়ার্কার, রেমিটার, মাটি কাটা, ভবন নির্মাণ শ্রমিক, জঘন্য কামলা, গরিব, বেকার জীবন, রিক্সাওয়ালা, কুলি, দারোয়ান, সিকিউরিটি গার্ড, ঝাড়ুদার, রাস্তা পরিষ্কার করা, খালি কামলা আর কামলা, লেবার বেসড ইকোনমি, রিক্সাওয়ালা, মাটি কাটা, ঠেলা গাড়ি, দিন মজুর, চানাচুরের দোকান, চায়ের দোকান, রুটির দোকান, পিঠার দোকান, দ্যাটস অল। নো হিউম্যান রাইটস, নো রাইট টু লিভ, নো রাইট টু জব, নো রাইট টু স্টে, এর মিনিমাম রাইট, বাড়ি, গাড়ি, ব্যবসা, লাইক এনি আদার কান্ট্রি, like any other place. বর্তমান বাস্তবতায় ইফ কোটি কোটি মানুষকে প্রত্যেক দিন মুখোমুখি হতে হয় বস্তিতে, এটা অমানবিক নিপীড়িত জীবন, অসুস্থ জীবন, এটা অমানবিক জীবন, একটি অমানবিক ক্রাইম, ইট ইজ এ ক্রাইম। আজকের দিনে কোটি কোটি মানুষ বাংলাদেশে, তারা বস্তিতে একটি কৃতদাসের মতো তারা বেঁচে আছে। দে হ্যাভ নাথিং, নো জব, নো মানি, নো হোম, নো রাইট, নাথিং। ইটস নট অ্যাকসেপ্টেবল, ইট ইজ নট প্র্যাকটিক্যাল, ইট ইজ নট রিয়াল। এটা অসুস্থ সমাজ, অসুস্থ দেশ, এটা ক্রিমিনাল অ্যাক্ট, ইটস এ ক্রাইম। এমন সরকার, এমন
নির্বাচন, এমন পার্লামেন্ট, এমন ভোট, এমন আমাদের রাষ্ট্র, এই সমস্ত নির্বাচন দিয়ে, পার্লামেন্ট দিয়ে আমাদের হবেটা কি? আমার দরকারটা কি? প্রয়োজনটা কি? উই ডোন্ট নিড নান অফ দেম।